সকাল সকাল কত বড় একটা মাছ নিয়ে কাটতে বসে গেছে দেখো। তো এখানে মাছের বড়শিটাকে ছাড়ানো হচ্ছে। এটা হচ্ছে পাঙাশ মাছ, সেটা তোমরা জানো। এবং পাঙাশ মাছের ওজন হচ্ছে 6 কিলো। ঠিক আছে, এই 6 কিলো মাছটা হচ্ছে পুকুরে পাওয়া গেছে। তো আমাদের মহিলা সমিতিরা এই মাছটাকে কাটবে। তো তার আগে পুরুষ সমিতি একটা এসেছিলো, সে শুধু বড়শিটাকে কেটে দিয়ে গেছে এবং এটা মহিলারা মিলে কাটবে। দেখো কত বড় মাছটা, অনেকটা বড়। হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড়, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখ। তো এটা হচ্ছে দিদি, এই দিদিটা মাছটা কাটবে, তার প্রস্তুতি নিচ্ছে। দেখো মাছটা একবার, তার হাঁটা দেখেছো, পুরো আমাকে খেয়ে নেবে মনে হচ্ছে। কত বড় মাছটা, দেখতে পাচ্ছ? আর হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া আলিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ তোমরা জানো মাঝে মধ্যে আমি ছোটো ছোটো ভিডিওগুলো দিই। আমার ডেলি ভ্লগ বলতে পারো না, কিন্তু মাঝে মধ্যে আমার ভালো লাগে একটু একটু ছোটোখাটো ভিডিও দিতে তোমাদেরকে। তো দেখো মাছটা কেমন কাটছে, দেখো মহিলার বুদ্ধি দেখেছো। বলি না আমি সবসময় যে আমাদের মেয়েদের বুদ্ধি একটু হাঁটু নিচে হয়, তো এটাই হচ্ছে তার প্রমাণ। ঠিক আছে, তো এই মাছের কাঁটাটাকে কাটছে, এটা দা বলে, এবং পূর্ব মেদিনীপুরে ভাষায় এটাকে কাঠারি বলে। তো এই কাঠারি দিয়ে এটাকে কাটা হচ্ছে কাঁটাটাকে, দেখেছো? আমাদের মাইয়া মানুষের বুদ্ধি দেখেছো কত। এই দেখো মাছটা দেখো শুধু একবার। তো প্রথমে মাছটার কাঁটাটাকে আগে কেটে নিল, এই দিকেও কাঁটা আছে, তো এই দিকের কাঁটাটাকেও কাটবে। ঠিক আছে, মাছটাকে কে কীভাবে কাটবে ঠিক বুঝতে পারছে না পদ্ধতিটা। তো দিদি বলছে যে না, এরকম মাঝখান দিয়ে কেটে দিই। তো এই মাছটাকে কাটতে কতজনা লাগবে তোমরা একবার শুধু দেখো, যেন মাছ কাটছে না মাছের বিয়ে দিচ্ছে জানি না, 3জন মিলে এই মাছটাকে কাটছে, বুঝতে পারছো? মানে কত বড় মাছ হলে 3জন মিলে মাছটাকে কাটে। এই দেখো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, ওরা সবাই দেখছিলো, দেখছো 3জন মিলে, মানে 6টা হাত লেগেছে মাছটা কাটার জন্য, দেখেছো? তাও মাছটাকে কাটতে পারছে না। তোমরা একবার চিন্তা করো, আমাদের মহিলা সমিতির দলগুলোর কথা একবার ভাবো। সাদে বলি মহিলা মানুষ, দেখেছো? আমাকে বলছিল, আমি তো একদমই পারবো না, আমি একদমই পছন্দ করি না এই মাছটা। এই মাছটা অনেক গ্যাস, ঠিক আছে, তার নাড়ি ভুঁড়ি কী বলে ওটাকে। ঠিক আছে, ও প্রচণ্ড বাজে একটা মাছ, ফালতু মাছ, আমি একদম পছন্দ করি না। তো আমি বলছি তোমরা মাছটা কাটো, আমি ভিডিও বানাই। তো 6টা হাত মিলে এটাকে কাটছে, দেখেছো? এটা কোনো কথা ভাবা যায়? তোমরা দেখেছো কখনো এরকম মাছ কাটতে? তো দেখোনি কখনো, তো দেখে নাও। ঠিক আছে, শুধু মাছের মাথাটাকে দেখো। ঠিক আছে, আমি শুধু মাছের মাথাটাকেই দেখছিলাম, পুরো খাসির মাথার মতো, আর অনেক রক্ত বেরিয়েছে। তো দিদি এখানে মাছের জাস্ট 3টে ভাগ করে দিল। এবার কাটতে সুবিধা হবে, ছোট ছোট হয়ে গেছে যেহেতু। দিদি তো প্রচণ্ড, আমি তো ওখান থেকে পালিয়ে গেলাম, এত আমার গ্যাস লাগছে, মানে ওই যে নাড়ি ভুড়িগুলো আছে, প্রচণ্ড গন্ধ, ও মা গো। আমি তো একটা টাইমে ফোনটাকে রেখে দিয়ে চলে গেছিলাম, তাও আবার এসে আমি ভিডিও করছিলাম। ঠিক আছে, দেখো একবার কী বিচ্ছিরিছি, মাছটা খাই কী করে। এই দেখো খাসির মাথা কাটছে, দেখেছো? বড় খাসি, দেখেছো? মহিলা সমিতির বুদ্ধিগুলো ভালো করে দেখো, দিয়ে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এদের বুদ্ধিগুলো। এখানে খাসির মাথা কাটা হচ্ছে, এই দেখো, আর ওখানে তো মাছের লেজটা কাটা হচ্ছে, দেখেছো? এটা খাসির মাথা কাটছে না, এটা ও কাটছে, এটা তুমি বুঝতে পারবে না দেখে। ঠিক আছে, এই দাটা দিয়ে কাঠারিটা দিয়ে কন্টিনিউ কাটছে, আর এই দিকে তো মাছটা দেখো। আমার কিন্তু মাছ কাটতে দেখতে অনেক ভালো লাগে, আমিও মাঝে মধ্যে মাছ কাটি, কিন্তু এই পাঙাশ মাছগুলো আমি একদমই কাটি না। এমনি আদার্স যেসব মাছগুলো আছে, পাঙাশ মাছ, তারপরে শোল মাছ, এসব মাছ একদম পছন্দ নয়। যে মাছের আঁশ নেই গায়ে, সেই মাছ আমি একদম পছন্দ করি না। বাদবাকি মাছগুলো আমি কাটি, আমার মাছ কাটতে আমারও প্রচণ্ড ভালো লাগে। কিন্তু এই মাছগুলো তো ওরে বাপরে, একদমই না। এই মাছ আমি যেমন খাই না, সেরকম তাকে রান্নাও করি না। আর এই মাছ মানে কি বলবো, ভাজতে গেলে হায় বাপরে, পুড়ে মরে যায় তেলে। ঠিক আছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিটকে চারিদিকে, গায়ে, হাতে, পায়ে, মুখে, এমন কোনো জায়গায় পড়বে না যে নেই। তো এখানে দিদি মাছটা কাটছে, দেখো এর কাঁটাটা এতটাই মোটা, কাটতেও পারছে না। এদিকে খাসির মাথা কাটছে কাঠারি দিয়ে। একবার কাঠারি নেয় তো একবার বটিটাকে নেয়। ঠিক আছে, একবার বটি নেয়, একবার কাঠারি নেয় মাছটাকে কাটার জন্য। কি একটা অবস্থা!
তোমরা যদি দেখতে সামনাসামনি হেসে পাগল হয়ে যেতে। মানে কীভাবে কাটবো কীভাবে কাটবো খুঁজে পাচ্ছে না, যে এটা এরকম কাটবো না সেটা সেই রকম কাটবো। আর ইনি তো সে মাথাটাকে নিয়েই পড়ে আছে, কীভাবে কাটবে মাথাটা খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, একবার লম্বাভাবে কাটবে না আরে কাটবে। তোমরা শুধু দেখো আর কিছু না কোনো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। মাথাটা দেখেছো কতটা বড়। আর এখানে সুন্দর করে দিদি মাছগুলো পিসগুলো কেটে দিল। এই দেখো, বেশ মাছ কাটা দেখতে আমার অনেক ভালো লাগে। তোমরা দেখবে আমার কিন্তু ভিডিওতে আমি বেশিরভাগ কিন্তু মাছ কাটার ভিডিও দেওয়া আছে আমার অনেক। কত সুন্দর, মানে সত্যি কথা বলতে এরা তো কখনো মাছ কাটেনি না, যা মাছ কেটেছে ছোট ছোট মাছ কেটেছে, এত বড় মাছ কখনো কাটেনি। তাই ঠিক বুঝতে পারছে না যে কিভাবে কাটবো, কোনটা কিভাবে কাটলে কিভাবে হবে, তাই ঠিকঠাক বুঝতে পারছে না, দেখেছো। আর এইদিকে তো বড় মাছে মাথাটাকে নিয়ে সে কীভাবে কাটবে বুঝতে পারছে না। দেখো মাছের পিসগুলো যে কাটছে এত সুন্দর দেখতে লাগছে। আর কাঁটাটা তার এতটাই শক্ত, মানে বটির দাঁত ভেঙে যাবে কিন্তু মাছের কাঁটা ভাঙবে না, এরকম একটা ব্যাপার। সে অনেকক্ষণ থেকে ট্রাই করছে, দেখছো ঘষছে। দেখো মাছের পিসগুলো দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে না, কিন্তু খেতে কতটা সুন্দর আমি জানি না, আমি খাই না যেহেতু, আমার দেখেই পছন্দ হয় না, তো খাবো কী করে। এই দেখো খাসির মাথাটা কাটতে বসে পড়েছে, এইদিকে আমাদের কাকিমা আছে, ঠিক আছে, খাসির মাথা কাটছে। খাসির মাথাটাও কাটতে পারছে, এত বড় মাথা পাঙাশ মাছের, ঠিক আছে। একবার একবার কাটছে দায়ে, একবার কাটে যে বটিতে, ঠিক আছে, ওই করছে তো ওইটাকে নিয়ে। একটা মাছকে 3 জন লেগেছে, ঠিক আছে, কাটার জন্য, এবং লাস্টের বেলায় 4 জন লাগবে এই মাছটাকে কাটার জন্য। ভাবো একবার তাহলে কেমন মাছ কাটার প্রতিযোগিতা চলছে এখানে। এটা মাছ, মাছও মানে যদি জ্যান্ত থাকে বা যদি কথা বলতে পারতো না, সেও বলতো ভাই আমাকে ছেড়ে দে, আমাকে আর এরকম মারিস না, অত্যাচার করিস না আমার প্রতি, হয় আমাকে ফেলে দিয়ে, না হলে একদম আমাকে পুরো শিল নোড়া দিয়ে একদম পুরো থেতো করে দে, এইরকম অত্যাচার করিস না। মাছটা হয়তো এটাই বলতো। তো এইদিকে আবার বটিটাকে ধরে রেখে দিয়েছে, ঠিক আছে, মাছটাকে কাটার জন্য। মানে ভাবো একবার, কল্পনা করো ব্যাপারটা। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের, মানে আমার এত হাসি পাচ্ছে, ভিডিও করছে আর আমি হাসছি, ঠিক আছে। তারপর এখানে আমার শ্বশুরমশাই লেগেছেন, আমার শ্বশুরমশাই বাঁ হাতে করে এটাকে কাটছে, ঠিক আছে, লাস্টে। তো ডান হাতে একটু লাগা আছে, এখানে বাঁ হাতে করে কেটে দিচ্ছে। দেখো মাথাটাকে দেখো একবার কীভাবে কাটছে। এই রকম করে মাছ কাটা হয়। এই তো মোটামুটি এবার মাছটাকে কাটা যাবে। কতক্ষণ থেকে এই মাছটাকে কাটার জন্য ট্রাই করেছে, ঠিক আছে। তারপরে এতক্ষণে আমার শ্বশুরমশাই একটু ভালো করে কেটে দিল, তারপরে আবার কাকিমা কাটছে। এখানে কালিদি মাছগুলোকে একদম পিস করে দিয়েছে, যেগুলো পিস করার কথা। দেখো কত সুন্দর লাগছে না, সাজিয়ে রেখে দিয়েছে বেশ মাছগুলোকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। কিন্তু এর যা গন্ধ, এর গন্ধই আমার সহ্য হয় না। তো এই দেখো সে মাথাটাকে কাটা হয়েছে, ঠিক আছে, এইগুলো কীভাবে কাটবে ওরা খুঁজে পাচ্ছে না। একবার এইদিকে একবার সেই দিকে, একবার নেয় একবার সে একবার নেয়। একে কাঠারি দিয়ে কাটছে, দা বলো বা কাঠারি বলো যাই বলো না কেন, একবার এইটা দিয়ে একবার বটি দিয়ে, ওই করছে এটা নিয়ে। 3 জন 4 জন মিলে এই মাছটাকে কাটছে। মানে কত সুন্দর, মানে কি বলবো, মাছ কাটার লোক পেলে যা হয়। এই দেখো এগুলোর ফুল মাছটা, কিন্তু মাছটার একটা জিনিস দেখলাম, মাছটা কিন্তু সেরকম চর্বি টর্বি কিন্তু সেভাবে হয়নি। অত বড় মাছ কিন্তু কোনো চর্বি নেই পেটে ওর, দেখছো। এখানে সেই মাছের কি বলে, এটা গলাসি বলে এখানে, সেই গলার কাছে যেটা থাকে, মাছের আবার গলা আছে নাকি, যাই হোক, তো ওটা কাটছে এখানে, দেখেছে। যারা খেয়েছে কতটা টেস্ট পেয়েছে আমি জানি না মাছটা। মহিলা সমিতির দলটা মাছটা কাটছে, দিয়ে লাস্টে বলে এই মাছটাকে পুরো ভাগ করে সবাই নিয়ে নেবে। এই 5 কেজি মাছটা, 5 কেজি হয়ে যাবে, 5-6 কেজি মনে হয়, মানে 5-6 কেজি কি 7 কেজি এরকম হয়ে যাবে আশা করি। তো এই মাছটাকে 8 ভাগ করা হয়েছে, 8 ভাগ করে
নেওয়া হয়েছে। দেখেছো পুরো সেই মাংস কাটা না, ঠিক আছে, যেমন ঠিক সেই রকমই। এই দেখো, হেভি লাগছে না দেখতে? কত সুন্দর সুন্দর তুমি, কতই মন শুধু জানে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও যাদের ভালো লাগে, আর যাদের ভালো লাগে না কি আর বলবো, একটা করে লাইক দিও, ঠিক আছে। আর আমার বন্ধুরা অবশ্যই প্লিজ কমেন্ট করো, নাহলে আমি কী করে বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখো। কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর লাইক করো, ঠিক আছে। এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো।